ओम अज्ञान्तिमिरान्धनशकनाञ्जशलाकया चक्षुरदजं तस्मै श्रीगुरुवे नमः। এই গঙ্গা গীতা সাবিত্রী শীত সত্তা প্রতিপদা ব্রহ্মা সুমুক্তিকায়নী অধ্যানন্দ ভোগদান্তি নাশিবর্ধ হস্তকেন মঞ্জুরি। জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যস্থান ধর্মস্য তথান্য সৃজামহস্য। হে ভারত, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যস্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পরবর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান, তাই ভগবানের রূপ বা দেহ কখনোই সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি অর্থে ভগবান স্নেহ স্বরূপে নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়ে অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবংশিত চতুর্যুগে ধাপরের শেষে ভগবান তার স্বরূপের আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মে অধীন নন। তিনি সম্পূর্ণ তার ইচ্ছার অনুসারে নানাবিধ লীলা করেন। তিনি স্বরাট্র, তাই যখন অধর্মের অভ্যস্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ধর্মের তন্ত্র বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলি যথার্থ আচরণ না করাটাই অধর্ম। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানের বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হয়েছে সরাসরিভাবে ভগবানের আদেশ। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রাণীতম ভগবদ্গীতায় সর্বত্রই এই তন্ত্রের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তন্ত্রের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেঙ্ক শরণ্য ভ্রজ। সবকিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়া সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষের ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। আর যখনই অসুরেরা অথবা আসুরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদী পৃথিবীর আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেষ্টচার করেছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতর করেছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসুরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছামতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচারে দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান ব্রহ্ম আবির্ভূত হয়েছিল। এভাবে ভগবানের সমস্ত অবতারাই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জড়জগতের অবতরণ করে এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে। শাস্ত্রে প্রমাণ না থাকলে কাউকে অবতরণ বলে গ্রহণ করা উচিত নয়। ভগবান কেবল ভারতভূমিতে অবতরণ করেন, এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গা, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে অবতরণ করতে পারেন। প্রত্যেকে অবতরণের তিনি ধর্ম সম্বন্ধে ততটুকু ব্যাখ্যা করে যতটুকু সেই বিশেষ অবস্থা মানুষের।